ও দাদা অল অনর হাতত যদি অনর নাতি কোরআন ন দিলে, ও বাফল অনর হাতত যদি অনর সন্তানে কোরআন ন দিলে, ও মা অনর হাতত যদি অনর মাইয়াই কোরআন ন দেহে দেয়, 24 ঘন্টা যদি মোবাইলের রিমোট ডেকে দেয়, এই ফইবে কেন কোরআন ফরিব হন যায়, এই নাতিবে কেন কোরআন ফরিব হন যায়। বিগত দিনের কিন্তু তওবা করো গই, সামনে রমজান ঈদ আল্লাহর হাসে দুয়া করো গই। এই রমজান হইতে নিজের জীবন নান কোরআন দিয়ে সাজো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবে এমন ভাবে আল্লাহ হেফাজত করে দে। ও মুসলমান, তুই যদি একেবারে কোরআন সারি দিল, এমন কিছু মানুষ যুগে যুগে আল্লাহ তৈরি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মাধ্যমে কোরআনের হেফাজত করিব। সুবহানাল্লাহ। আই দরুদ শরীফ শুদ্ধ করি ন জানি, আই দুয়ায়ে কুনুত ন জানি, আই নামাজর খনাক সূরা কেরাত ভালোভাবে শুদ্ধ করি ফরিদ ন জানি। ইয়ান লখন আফসোস নাই, সামনের রমজান মাসিবাদ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় বাইর করি মসজিদের ইমাম সাহেবের দরিদ পারন, মুয়াজ্জিন সাহেবের পারন, রমজানে আই বদে হাফেজ হলর দরিদ পারন, বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শুদ্ধ করি লগই। অন্তত নমাজত ফরজ আইদে সূরা বেগুন শুদ্ধ করি লগই। আজি মুসলমান হলর সমাজ ইয়ানর বেঈমান কাফের হলে কৌশলে কোরআন হারা করে দিয়ে নাউজুবিল্লাহ। মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী হল, এই যে সামনে রমজান মাস আইয়ের, এই রমজান মাসের পরিচয় দেন আল্লাহ, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ইবে এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল হইয়ে। এতাল্লাহ রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের। রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের। পুরা 11 মাস পর্যন্ত যারা আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নওয়াসিল, ব্যস্ততার কারণে না পারো, এই রমজান মাস এবারে কোরআন দিয়ে সাজো। কি দিয়ে রে? কোরআন দিয়ে সাজো। বিশেষ করে যুবক ভাই হল ও যুব সমাজ হল, বর্তমান মুসলমানের পরিবেশ, মুসলমানের সমাজত অধিকাংশ যুবক হল, বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, অধিকাংশ যুবক হল বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি না জানে, সহি কোরআন তেলাওয়াত না জানে। আবার ইয়ান লোক অনেকের তো আফসোস নাই, আয় সূরা ফাতিহা শুদ্ধ করি না জানি, এনে মোবাইলের ফাংশন বেগিন জানে, ইউটিউবের ফাংশন বেগিন, ইন্টারনেটের ফাংশন বেগিন জানি, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করি না জানি। আর নামাজ নর আইরা খনিকে মানা করি দেন। আজি এত 15 বছর আগে ফুডি বিলে শিখদের ভাড়া, ইয়ানার কি হয় যে শিখদের ভাড়া, এই শিখদের ভাড়ার মধ্যে আজি এত 15 বছর আগেও প্রত্যেক দিন ফজরের পরে মুসলমানের প্রতিটা ঘরত গুন 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 কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বাইরে। যারা মুরব্বী আছে হন, আজ এত 15-20 বছর আগে নামাজ পড়ি ঘরের ব্যাগ গুণ আগে কোরআন শরীফের তেলাওয়াত করতে। ইদানিং দেখা যাচ্ছে যত জমানা আধুনিকর, ডিজিটালর, স্মার্টর না বুঝো, এই আস্তে আস্তে মুসলমান এন ভাবে গাফেল হয়ে দে, এত অলস হয়ে দে জাতি এমন গড় আছে দে যেই গড়ের মধ্যে 20 বছর আল্লাহর কোরআনের উগ্র ফিস্টের তেলাওয়াত না, উগ্র ফিস্টের তেলাওয়াত নেই, 20 বছর কোরআন শরীফের উগ্র তেলাওয়াত নেই। তো বেঈমান হল আইরে কি এটা মানা করি গেছে না, এই মুসলমান হল ফোনে কি কোরআন শরীফ না পড়িছে হয়ে দেবে, এলে সাহস করিব না, নামাজের সাহস ন করিব। কিন্তু ইতেরা কৌশলে মানা করবে, ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করবে। কেন করি আর জাল তাকাই ফেলি, এই জালি বেড়া হয় যে ইন্টারনেট, ইন্টারনেট নেট হয় যে গিয়ে হওয়া ইংরেজির মধ্যে নেট, নেট মানে জাল, ইন্টার মানে প্রবেশ, নো এন্ট্রি লেখা থাকে প্রবেশ নিষেধ। তো ইন্টারনেট মানে জালের ভিতর প্রবেশ করো। কিসের জাল? ইহুদি খ্রিস্টানের বানানো জাল। কি জন্য জাল? মুসলমানের যুবক থেকে বৃদ্ধা, ছেলে থেকে মেয়ে সবাইকে মসজিদ এবং কোরআন হারা করার জাল। বেঈমান ইহুদি খ্রিস্টানের বানাইয়া কোনো জিনিস মুসলমানের লাভই ভাঙ লাইলে জিন্দগিত মুসলমানের নদী হঠাৎ বুঝছো না দাদা। যদি মুসলমানের লাভ দিয়ে এলে জিনিস বানাইয়ে দেওয়া ইতেরা কোনদিন মুসলমানেরা নদী ক্ষতি লেখা মাহায় দিবে।
এটা ফোঁড়ি আছে না, ফোঁড়ি মানি কুরার ফোন মানে মানুষের দুয়ারত ভিক্ষা করে ভিক্ষুক আছে না, এলে ভিক্ষুক গাই দিব চৌধুরী শহর হাসে বিরাট এক চৌধুরী গদ্দুয়া ছেলে মাথার টুপি পরি যাবি দিল্লি মানে এত উচল দে এঙ্গুরি সাহাবাত মাথার টুপি পড়মিকে গাইও না বুঝ এই লোক চৌধুরী সাহেবের হাজত ফোঁড়ি গাই ভিক্ষুক যে ইরা হাত দেবো আর কিছু সাহায্য করো না চৌধুরী সাহেবের ফকরের তো টিয়া সব দিবে ইতে সাহস ভাই মাসব টিয়া কেন দিল দোয়া বাদ খাইয়ে যায় তা চৌধুরী সাহেবের হাত চৌধুরী সাহেব গত রাতি হইতে পারতাম না হাই বেশি ভুল লাগবে দোয়া বাদ দিবে না চৌধুরী হয়তো ভাত খাবি নাকি অদ বয় আয় আনির হ্যাঁ ওর ভিতরে যাই এনে প্লেট একখানত করি ফুঁড়ি বেলা বাতাই নিয়ে দেয় পুরা গুস্ত গরু গুস্ত মাছ ডিম ছয়শা মাছ 27টা ডইলে নুয়া জামাইরে হাবাই দিলে করি এদিক গিনা আইটেমত তোর হারে দিয়ে বাদ দিই হারে ফুঁড়ে বেড়াবে ইতে বাদ খাই রে আত্তুলি দোয়া ঘরের দিন এমন দোয়া নয় চৌধুরী সাহেব 14 গোষ্ঠী নয় 18 গোষ্ঠীর ব্যাস তোর ডুগাই আরো কি হাত দে বাদ দিয়ে সিল মারি দিতে হই মেলি না মারো নয় দোয়া করে দে ও আল্লাহ চৌধুরী সাহেবের মাথার চুল্লি নদ্য নেই দিয়েন চুলানি দিও শরীর ফুরাইয়া গুস্ত দাও রোদ ফুরাইয়া গাড়ি দাও ব্যাংক ফুরাইয়া টিয়া দাও বিল ফুরাইয়া জমিন দাও ঘর ফুরাইয়া বউ দাও উড়ান ফুরাইয়া নাতি দাও গাল ফুরাইয়া দাঁত দাও ব্যাগ দিন ফুরাই দাও এমনকি আত্মীয় স্বজন যারা মারা গিয়ে ব্যাগ গুণরে বেশ তোর ঢুকাইয়ে রে ফেরেস্তা দি বাদ দি সিল মারি দো নেলিনে ভারামান চৌধুরী হতে কিরোড়া এদুল লম্বা দুয়াকা ঘরে হত বাদ খাই রে ফোরে বেড়াইবে হত ও চৌধুরী সাহেব আয় আজিয়া 36 বছর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি দে বহুত কোটিপতি শিল্পপতির হাসত বাদ খাইবার লাগে এলাম বাদ তাইলাম বাদ দিয়ে এদিক গিন তার হারে দি নোয়া জামাইরে দেখান এল্লা খানা হনি কে ন দে এতলা দোয়া করি দে চৌধুরী হতে দোয়া বেশ না করিস ইন তারা এনে নদী বেইনে বিলাই মুখ দিয়ে দে তারা এনে দিয়ে দিনি কি বেইনে বিলাই মুখ দিয়ে ঘরের ফল হাইলে অত তো অসুখ হয় বলি তারা হাওয়া দিলাম দে এদিন দোয়া না করিস আজিয়া তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান হলে এই মুসলমান যুব সমাজ হলরে কোরআন অত্যন্ত দূরে সরাই বললাই নামাজ অত্যন্ত দূরে সরাই বললাই ডাইরেক্ট ফুডি বিলে শিখদের ভরা আইরে যদি মানা করে ও মুসলমান হল খনিকে কোরআন নহরিবা ইতে জানলো ইরে জানি ভারিব ও মুসলমান হল খনিকে নামাজ নহরিবা ইল্লে যদি খন বেঈমানে ডাইরেক্ট আইরে হয় ইতে জানলো ইরে জানি ভারিব ইয়ানি তারা জানে এতাল্লা কৌশলগত ভাবে ব্যাগ গুণর আতে আতে এনক জাল বই দিয়ে দে মুসলমানের যুব সমাজিবে চাইতে চাইতে রাতের 2:30 বাজে ঘুমে ধরে গিয়ে থান বাদ দে 10টা বাজে ফজর এনে গই ওই জোহর এনে গই ওই আসর মাগরিব এশা এনে গই ওই এভাবে করি এমন ব্যস্ত বানারে কেদিন ইন্টারনেটত মসজিদ খালি হই এতাল্লা ইনর মোকাবেলা করো ক্যাঙ্গরি করিবেন নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো লাভ কি হইবে আল্লাহর পয়গম্বর ফরমার অর্থ বুঝন ছাড়াও যদি তেলাওয়াত করিয়েন দয় প্রতি হরফে সওয়াব হওয়ান 10 কান নাকি আল্লাহ দান করিব এতাল্লাহ আবার অর্থ বুঝিয়ে যদি ফরিয়ন দয় সওয়াবের মাত্রা আরো বাড়িব উজু সহকারে ফললে সওয়াবের মাত্রা আরো বাড়িব নামাজত বইরে ফললে আরো বাড়িব থিয়েইরে ফললে আরো বাড়িব রমজান মাসত ফললে প্রত্যেক কান নেক আমলের প্রতিদান 70 গুণ যাতে বাড়াই দিব আরো না বাড়িব না